আন্তর্জাতিক পরিবার দিবসকে সামনে রেখে এক মানবিক উদ্যোগ দেখা গেল আসানসোল বিশেষ সংশোধনাগারে। দীর্ঘদিন ধরে যারা পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে পারেনি এমন 5 জন বন্দীকে তাদের প্রিয়জনের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ করে দিল পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ও ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস কর্তৃপক্ষ। এই বিষয়ে উদ্যোগের আয়োজনে সহযোগিতা করে পশ্চিম বর্ধমান জেলা পুলিশ ও প্রশাসন। সংশোধনাগারে যে 5 জন বন্দীকে তাদের পরিবারের সঙ্গে দেখা করানো হয় তাদের মধ্যে একজন সাজাপ্রাপ্ত, 4 জন বিচারাধীন। সংশোধনাগার সূত্রে জানা গেছে এই বন্দীদের পরিবারের সদস্যরা নানান কারণে দীর্ঘদিন ধরে জেলে আসতে পারেনি, ফলে বন্দীরা মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। শুক্রবার ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসের উদ্যোগে এবং পশ্চিম বর্ধমান পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় 5 জন বন্দীদের পরিবারের সদস্যদের সংশোধনাগারে নিয়ে আসেন। এদিন পশ্চিম বর্ধমান জেলা আদালত বিচারক, ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসের সেক্রেটারি আম্রপল্লী চক্রবর্তী, আসানসোল সদরের মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য, আসানসোল বিশেষ সংশোধনাগারের সুপার চান্দ্রেই হাই, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ধ্রুব সাহা সহ প্রমুখদের উপস্থিতিতে এই বন্দীদের পরিবারের সঙ্গে দেখা করানো হয়। কয়েক বছর পর বন্দীদের দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। আজকে জেলা আইনি কর্তৃপক্ষ এবং আমাদের ডিস্ট্রিক্ট কারেকশনাল হল মানে আমাদের আসানসোল জেলা সংশোধনাগারের তরফ থেকে জেলা সংশোধনাগারের এই যে বিশেষ প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে জেলা অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, জেলা আইনি কর্তৃপক্ষ তো আছেনই এবং তার সঙ্গে জেলা সংশোধনাগার এবং আরো যারা যারা যুক্ত ছিলেন তারা এই বিশেষ উদ্যোগ নিয়েছিলেন। বিশেষ উদ্যোগটি এই যে আমাদের যারা এখানে ইনমেটস, যারা এখানে বন্দী আছেন বিভিন্ন কারণে, তাদের কয়েকটি পরিবারের দীর্ঘদিন তাদের যে একদম নিকটাত্মীয়ের সঙ্গে যোগাযোগ হয়নি। আমরা একটি দেখলাম যে একটি মেয়ে, খুব বাচ্চা মেয়ে, তার মাকে এই অনেক দিন পরে প্রথম দেখি, প্রায় 4 থেকে 4.5 বছর প্রথম মানে এই জাতীয় অনুষ্ঠান। কালকে ইন্টারন্যাশনাল ফ্যামিলি ডে পালন হয়েছে। সেই ইন্টারন্যাশনাল ফ্যামিলি ডেতে আজকে এই বিশেষ উদ্যোগ জেলা সংশোধনাগার। আজকে একটা বিশেষ দিন, কারণ হচ্ছে এরকম একটা ঘটনার সাক্ষী আমরা হতে পেরেছি। আর এটা সম্ভব হতো না যদি ডিএলএসএ ম্যাডাম, সেক্রেটারি ম্যাডাম না থাকতো। ওনার উদ্যোগে আর পুরো জেলা অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ দপ্তর সবার উদ্যোগে, সবার সমবেত প্রচেষ্টায় আমরা আজকে এই হিস্টোরিক্যাল মোমেন্ট ক্রিয়েট করতে পেরেছি। আমি স্পেশালি সবাইকে ধন্যবাদ জানাবো, জজ সাহেব, স্পেশালি ডিএলএসএ সেক্রেটারি ম্যাডাম আম্রপল্লী চক্রবর্তী ম্যাডামকে ভীষণ অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। যেদিনকে ইন্টারন্যাশনাল ফ্যামিলি ডের কথাটা আমার মনে এসেছিল, তখন আমার একটা জিনিসই মনে এসেছিল যে আমরা যারা প্রত্যেকদিন অন্তত ফ্যামিলির সাথে কথা বলতে পারি, রাতের বেলা ফ্যামিলির সাথে যে ঘুমোতে পারি গিয়ে, তারা তো নয় ফ্যামিলির সাথেই থাকি, তাদের ফ্যামিলির একটা বন্ধন আমরা তখন অনুভব করি। কিন্তু তাদের কি অবস্থা যারা দীর্ঘদিন ধরে ফ্যামিলি মেম্বারদের সাথে মিট করতে পারছে না, যে তারা প্রিজনে আছে, কারাগারে রয়েছে। আমার মন খুব কেঁদেছিল তখন। এবং আমি যখন কারাগারে আমার কাজের সূত্রে ভিজিটে আসি, ওনাদের সাথে পার্সোনালি যখন কথা বলি, ওনাদের অনেকের কাছ থেকে শুনেছি যে আমাদের কিছু একটা ব্যবস্থা করুন ম্যাডাম, আমরা আমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে যাতে মিট করতে পারি। কার সঙ্গে দেখা করলেন? আচ্ছা, কে হয় আপনি? আমার বৌমা। কি কথা বলে দেখা করলেন, কেমন লাগলো আজ? ভালো লাগলো, খারাপও লাগলো। ছেলেকে মনে হয় গেল, কিন্তু ভালো লাগলো দেখে, খারাপও লাগলো। বৌমা বেটে, বৌমাকেও মায়া লাগছে, কিন্তু ছেলে যে মরে গেছে ছেলেটাকে মায়া লাগবে না বলে। আজকে আরো আমার আজকে অন্যদিন তো হয়ে থাকি, আর 3 বছর। আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট, খবর বাংলা।